আজকে আমি দেখাবো যে একটি ফ্রক কাটিং করার জন্য যে বিশেষ মাপগুলোর প্রয়োজন হয় সে মাপগুলো কিভাবে নিতে হয় এবং এই মাপগুলো কোথায় কোথায় প্রয়োজন হয় আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো আজকের ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটি ফ্রক কিভাবে মাপ নিতে হয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আপনি যেটাই কাটিং করেন না কেন এবং সেলাই করেন না কেন, প্রত্যেকটা জিনিসেরই মাপের উপর নির্ভর করে। তো আপনি যদি মাপটা সঠিকভাবে নিতে পারেন এবং মাপটা সঠিক কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি আপনার ড্রেসটা অনেক সুন্দর ফিটিংভাবে তৈরি করতে পারবেন এবং কাটিংও করতে পারবেন। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাপ নেওয়াটা। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই মাপটা কিভাবে নিতে হয়। তো মাপ নেওয়ার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি খাতা এবং একটি কলম। তো প্রথমে আমি এই ফ্রকটির ঝুলের মাপ নিয়ে নিব। তো এই ফ্রকটির ঝুল আছে 38.5, এই 38.5 আমি এখানে লিখে নিব। তারপরে এই ফ্রকটির বডি আছে 31, তো এখানে আমি 31 ইঞ্চি লিখে নিব। তারপর হাতার লম্বা আছে 6.5 ইঞ্চি, তো আমি এইখানে 6.5 ইঞ্চি লিখে নিব। এবং হাতার মোহরি আছে 9.25 ইঞ্চি, তো আমি এখানে 9.25 ইঞ্চি লিখে নিব। এবং এই ফ্রকের পেট আছে 28.5 ইঞ্চি, তো দেখেন এখানে 14.5 ডবল 28, তো আমি যে মাপগুলো নিচ্ছি সেগুলো ডবলেই আসবে, কিন্তু হিসাব আসবে সিঙ্গেলে। তো দেখেন এখানে 14 ইঞ্চি আছে, এখন 14 ডবল হচ্ছে 28 ইঞ্চি, তো আমি এখানে 28 ইঞ্চি লিখে নিব। এবং এই ফ্রকটির হাফ বডি আছে 13 ইঞ্চি, তো আমি এখানে 13 ইঞ্চি লিখে নিব। এবং এই ফ্রকটির শোল্ডার আছে 3 ইঞ্চি, তো আমি এখানে শোল্ডারটিও লিখে নিব। এবং এই ফ্রকটির ঘের আছে, এই ফ্রকটির ঘের আছে হচ্ছে 32.5 ইঞ্চি, তো আমি এখানে 32.5 ইঞ্চি লিখে নিব। অর্থাৎ ডাবলে আছে 63 ইঞ্চি, তো আমি এখানে সিঙ্গেলে লিখলাম এটা 32.5 ইঞ্চি। তো আপনারাও ঠিক এই একই নিয়মে মাপগুলো নিয়ে নেবেন। অর্থাৎ মাপটা যদি আপনার সুন্দর না নেওয়া হয় তাহলে কিন্তু আপনার সেলাই এবং কাটিং কোনোটাই সুন্দর হবে না। এবং সবচেয়ে জরুরি হচ্ছে মাপ। দর্শক, আজকে এই ছিল ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।